আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল কাদির, প্রভাষক আইসিটি নরসিংদী মডেল কলেজ এবং পরীক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। গত ক্লাসে আমরা একটি সমাধান করেছিলাম ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন সংখ্যা পদ্ধতি থেকে। গত ক্লাসে আমরা এই যে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো, এটার একটা পদ্ধতি শিখেছিলাম। আমি বলেছিলাম যে একটা অঙ্ক অনেক টেকনিকে করা যায়। তো আজকে আমরা আরেকটা টেকনিক শিখব। আরেকটা টেকনিক কি, আমাদের সংখ্যাটা দেওয়া আছে 123 অক্টালে, এটা সমান চাইছে কত, হেক্সাডেসিমেলে কত। তো গতকাল আমি যে নিয়মটা দেখেছিলাম অক্টাল থেকে যে সরাসরি হেক্সাডেসিমেলে কীভাবে যাওয়া যায় ওই নিয়মটা, আজকে আমরা একটু ভিন্নভাবে নিয়মটা করব। তোমার যেই নিয়মটা পছন্দ হয় তুমি ওই অঙ্কটা করবা। তো এটার জন্য কি করতে হবে, আমরা গত ক্লাসে এই টেকনিকটা দেখছিলাম যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল প্রথমে 3 বিট করে বাইনারিতে যেতে হয়, তারপর বাইনারি থেকে 4 বিট করে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। আজকে হচ্ছে আমরা একটু অন্যভাবে করব। কিভাবে করব অঙ্কটা, আমরা প্রথমে এই সংখ্যাটাকে ডেসিমেলে নিব, তারপর ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে 123/8, তাহলে প্রথমে আমরা আগে ডেসিমেলে যাব। তো ডেসিমেলে যাওয়ার জন্য আমার কি করতে হবে, ডেসিমেলে যাওয়ার জন্য আমাদের কোন চার্ট, আমি গতদিন বলছিলাম যে এই পাশ বা এই পাশ যে কোনো এক সাইডে তুমি যদি দেখো যে ডেসিমেল মানে ভিত্তি 10 দেওয়া আছে। আমি আবারও বলতেছি, সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে সবচেয়ে বেশি ভুল করে হচ্ছে কোনটা কোন পদ্ধতি এবং কোন নিয়ম, এটা অনেকে ধরতে পারে না। এবং পরীক্ষার খাতা যখন আমি দেখি তখন বেশিরভাগই এই জিনিসটার সমস্যা হয় যে কোনটা কোন পদ্ধতিতে করতে হয় তা অনেকেই জানে না। তো তুমি জাস্ট কি করবা, রূপান্তরের ক্ষেত্রে দেখবা কোথায় আসো কোথায় যাবা। তো এখানে তুমি আসো কোন জায়গায়, অক্টালে যাইতে বলছে কোথায়, আগে ডেসিমেলে যাবা। এখন তুমি দেখবা এই পাশ বা এই পাশ কোনো একটা জায়গায় ডেসিমেলের ভিত্তি 10 দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আমি বলছিলাম যে আমাদের প্রথম চার্টের নিয়ম। তো প্রথম চার্টের মধ্যে কি, একটা হচ্ছে ডেসিমেল থেকে যে কোনো পদ্ধতিতে যাওয়া, এটা একটা নিয়ম। আবার যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে আসা, এটা হচ্ছে আরেকটা নিয়ম। যদি তুমি দেখো যে ডেসিমেল যে ভিত্তিটা দেওয়া আছে এটা যদি বাম পাশে থাকে, আবারও বলতেছি যেই সংখ্যাটা দেওয়া আছে এটার সাথে যদি ভিত্তি 10 থাকে, তাহলে মনে রাখবা আমাদের বাম পাশের নিয়মটা, মানে ভিত্তি দিয়ে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যাকে, এবং যদি দশমিক সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটার ভিত্তি দ্বারা গুণ করতে হবে, যেই পদ্ধতিতে যাবা ওই ভিত্তি দ্বারা, ঠিক আছে। আর যদি দেখো যে 10টা ডাইন পাশে আছে, তাহলে তোমার কি করতে হবে, এই যে ডাইন পাশের নিয়ম মানে পাওয়ার দিয়ে যেই গুণ আছে ওই গুণের নিয়মটা করতে হবে। তাহলে আমার 10 কোন সাইড আছে, বাম পাশে না ডাইন পাশে? তা আমরা দেখতেছি যে আমাদের ডান পাশে। তাহলে তুমি কি করবা, এই প্রত্যেকটা ডিজিটকে এই যে সংখ্যার সাথে ভিত্তি অক্টাল সংখ্যার সাথে প্রত্যেকটা যে ডিজিট আছে এই প্রত্যেকটা ডিজিটের সাথে এই ভিত্তিটা গুণ দিবা। তাহলে 1 গুণ 8 যোগ 2 গুণ 8 যোগ 3 গুণ 8। এরপর যেহেতু আমাদের নিয়ম কি পাওয়ার দিয়ে গুণ, যেহেতু গুণ দুইটা আছে এই কারণে আমি সাজাইছি, একটা হচ্ছে ভিত্তি দিয়ে ভাগ ভিত্তি দিয়ে গুণ, আর একটা হচ্ছে পাওয়ার দিয়ে গুণ, সহজে মনে রাখার জন্য, যেহেতু গুণ দুইটা। তাহলে পাওয়ার কোন জায়গা থেকে শুরু করবা, যেহেতু পুরোটা পূর্ণ সংখ্যা, একদম ডান পাশে যেই ভিত্তিটা দেওয়া আছে এটার পাওয়ার 0, তারপরেরটা 1, তারপরেরটা 2। এখন এটা ক্যালকুলেশন করে তোমার যে আনসার আসবে ওটা হচ্ছে আমার ডেসিমেলে এত। তাহলে আমরা জানি যে কোনো একটা সংখ্যার উপর পাওয়ার যদি 2 থাকে তাহলে ওই সংখ্যাটা 2 বার গুণ হয়। তাহলে 8 স্কোয়ার মানে হচ্ছে 64, প্লাস পাওয়ার যদি 1 থাকে তাহলে ওই সংখ্যাটাই হয়, প্লাস 3 ইন্টু পাওয়ার যদি 0 থাকে তাহলে কি 1 হয়ে যায়। তাহলে এখন ক্যালকুলেশন করলে 64 প্লাস 16 প্লাস 3 ইজুগাল কত আসে, 64 আর 16 80 আর 3 83। তার মানে অক্টালে যে সংখ্যাটা 123 এটা ডেসিমেলে যে কত হয়েছে 83। এখন এই সংখ্যাটা আমার কি করতে হবে, আবার হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। কারণ কি, আমরা বলছিলাম আমাদের প্রশ্নে কি চাইছে, হেক্সাডেসিমেলে রূপান্তর করো, কিন্তু আমরা রূপান্তর কোনটাতে করছি, ডেসিমেলে করছি। এখন এই সংখ্যাটা তুমি যদি হেক্সাডেসিমেলে তুমি যদি রূপান্তর করতে চাও তাহলে তোমার নিয়মটা কি আসে, আমি একটু মুছা দিই। মানে সংখ্যাটা কত ছিল 83, তাহলে আমার কি করতে হবে, এই যে 83 ডেসিমেল ইজ ইকুয়াল কত, হেক্সাডেসিমেল, এটা করতে হবে। এবার তুমি দেখো যে কোন পদ্ধতি হবে, 10 কি আমার বাম সাইডে আছে না ডাইন সাইডে আছে। যদি বাম সাইডে থাকে তাহলে এটার বাম সাইডের নিয়ম, আর যদি ডাইন সাইডে থাকে তাহলে কি ডাইন পাশের নিয়ম। আগেরটা ছিল আমার 10 ডাইন সাইডে, এই কারণে আমরা পাওয়ার দিয়ে গুণের নিয়মটা করছি। এখন আমাদের ভিত্তি 10 কোথায় দেওয়া আছে, বাম পাশে। তার মানে কি করতে হবে, এই সংখ্যাটারে কত দ্বারা ভাগ করবা, এই যে লেখা আছে ভিত্তি দিয়ে ভাগ, কোন ভিত্তি যেটাতে যাইবা ওইটার ভিত্তি। তার মানে আমার যাইতে বলছে হেক্সাডেসিমেল, আর হেক্সাডেসিমেলের ভিত্তি কত 16। তার মানে তুমি 16 দ্বারা ভাগ করো। তো 16 দ্বারা যদি ভাগ করো
5 × 16 80, এখানে লিখবা ভাগফল। 16 দ্বারা যদি আমি 83কে ভাগ দেই তাহলে 5 × 16 কত আসে 80, ভাগশেষ কত থাকে 3। তো এই জায়গায় লিখতে হয় ভাগফল আর এই পাশে লিখবা ভাগশেষ। তাইলে এই পাশে আমি লিখলাম কত ভাগশেষ। এরপরে আবার 16 দ্বারা ভাগ দাও, যদি 16 দ্বারা ভাগ দাও 16 দ্বারা 5কে ভাগ যায় না, তাহলে কি করতে হবে ভাগ যদি না যায় তাহলে এই জায়গায় 0 আর এই সংখ্যাটা এই জায়গায় লিখে দিবা, বাস এতটুকুই। তাহলে আনসারটা কি হবে, অতএব 83/10 সমান কত 53 হেক্সাডেসিমেল। এখন আমার প্রশ্ন কি চাইছিল, আমার প্রশ্ন চাইছিল যে এরকম যে অক্টালে দেওয়া আছে 123/8 সমান কত হেক্সাডেসিমেলে। তার মানে কি তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমেল কি করলো, আগে তুমি ডেসিমেলে গেছো তারপর ডেসিমেল থেকে এটাতে আসছো। তাহলে আনসারটা কীভাবে লিখবা, অতএব আনসারটা কীভাবে লিখবা, অতএব 123/8 সমান 53 হেক্সাডেসিমেল। এতটুকু লিখলেই তোমার আনসারটা হয়ে যাবে। আমি তোমাকে দুইটা নিয়মই দেখাইছি। গত ক্লাসে আমরা নিয়মটা দেখছিলাম সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেল কীভাবে যাওয়া যায়, আর আজকে দেখাইছি অক্টাল থেকে ডেসিমেল হয়ে হেক্সাডেসিমেলে কীভাবে যাওয়া যায়। তোমার যেই নিয়মটা ভালো লাগে তুমি ওই নিয়মটা করবা, কিন্তু ভুল করা যাবে না। আবারও বলতেছি দুইটাই তুমি ফুল মার্কস পাবা। ওইটা লিখলেও তুমি 3 থেকে 3 পাবা, এটা লিখলেও কি 3 থেকে 3 পাবা। এখন তোমার ইচ্ছা তুমি কোনটা করবা। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্টস করবা এবং শেয়ার করবা।